আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি এবং টক ঝাল আমসত্ত্ব রেসিপি। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা ঝটপট আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে রেখে খেতে পারবেন। আমি একবার আমটা সিদ্ধ করে 2 প্রকারের আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। অনেকটা টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে অনেকটা মজা হয়, আপনারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। আমি 3 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে ভালো করে ছিলে আমটাকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমটাকে 4 ফালি করে গোল গোল করে কেটে নিব। সব আমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি প্যানের ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমটা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বাঁশের চালনি দিয়ে আমটাকে চেলে নিচ্ছি। বাঁশের চালনি দিয়ে আমটাকে চেলে নিলে অনেকটা মিহি হয়, দেখতেই পাচ্ছেন। চালা হয়ে গেছে। এখন আমি প্যানের ভিতরে অর্ধেক আমটা দিয়ে দিচ্ছি মিষ্টি আমসত্ত্বর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি আমি 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে একটু টেস্টটা ভালো লাগে। এখন আমি আমের ভিতরে 1-2 ফোঁটা ফ্রুট কালার দিয়ে জ্বালিয়ে নিব। আমি স্টিলের ছানি নিয়েছি, ছানির ওপরে একটু তেল মেখে দিচ্ছি। এখন আমি আমটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে আমি রোদ্দুরে শুকিয়ে নিব। এখন আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি আমসত্ত্বর জন্য আমটা, আর দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিচ্ছি আমি 1/4 কাপ খেজুরের গুড়, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। এখন আমি সব উপকরণ দিয়ে আমের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি আমের ভিতরে দিয়ে দিব 1-2 ফোঁটা ফ্রুট কালার দিয়ে ভালো করে আমটাকে মিশিয়ে জ্বালিয়ে নিব। এখন আমি আমের ভিতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে আমসত্ত্বটা খেতে অনেকটা টেস্ট হবে। আমি একটা ছানি নিয়েছি, ছানির উপরে একটু সরিষার তেল মেখে দিচ্ছি। তেল মেখে আমটাকে ছানির উপরে ঢেলে দিচ্ছি। আমি আমটাকে 2 থেকে 3 দিনের মতো রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা লোভনীয় হয়েছে। আমার ছেলেরা তো বলতেছে, আম্মু কখন আমসত্ত্ব কাটবা, কখন শুকাবে। আমরা আমসত্ত্ব খেয়ে নিলাম, একটা তো অলরেডি খেয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে আমসত্ত্ব। আমটা ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট আপনারা এভাবে আমসত্ত্ব বানিয়ে নিন, বছর জুড়ে রেখে খেতে পারবেন। আমি তো এভাবে আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেই। আমার ছেলেরা অনেকটা পছন্দ করে। আমি কিছু আমসত্ত্ব এভাবে মুড়িয়ে মুড়িয়ে কেটে নিব। আমি আর একটা আমসত্ত্ব ম্যাঙ্গো বারের মতো এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি সব আমসত্ত্বগুলো কেটে নিয়েছি। আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।